अल्लाहुम्मा सल्ली अला जान व अला आले मौलाना मुहम्मद कलमा ला इलाहा जुरे जुरे कलमा ला इलाहा इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी माफी कल्बी नूर मुहम्मद कलमा ला इलाहा ला इलाहा इलाहा मुहम्मदुर रसूलुल्लाह नूर 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 जी नूर এসেছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে সুবহানাল্লাহ নূর 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 আজিব নূর 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 আজিব নূর এসেছে সাহারার বুকে আজ ফুল ফুটেছে আয় 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 কে দেখবি নূরেরি মালা নূরেরি মালা মাইয়া মিনার কোলে দোলে কমলি ওয়ালা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামা হাজরাত, বিশেষ করে আমাদের সম্মানিত আম্বা গ্রামের জামা মসজিদের মাননীয় মাওলানা ইমাম সাহেবজি এবং তার দলবল, অর্থাৎ আমরা এবং আপনারা, আমরা সবাই ইমামের দলবল তো নাকি? ইমামের পেছনে ইক্তেদা করি তো। আমার সামনে বসে আছেন এ এলাকার খড়গপুর গোকুলপুর স্টেশন গ্রাম আম্বা, আমার প্রিয় ভাইরা, তরুণ তরুণ নওজোয়ানেরা, পর্দার আড়ালে সুনামধন্য মায়েরা, ছোট্ট ছোট কলিজার টুকরা আমার সোনার মানিক ভাই বোনেরা, সকলকে আমি আন্তরিক মুবারকবাদ, সালাম, শুভেচ্ছা, প্রেম, ভালোবাসা নিবেদন করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ? আমরা সর্বপ্রথমে আল্লাহ রাসূল বলেছেন, ইসলামিক কোন মজলিস হলে আল্লাহকে স্মরণ করতে হয়। খুতবার মাধ্যমে স্মরণ করে নিয়েছি, তারপরেও সকলকে নিয়ে
আল্লাহ পাকের শানে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই এক বাক্যে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। নূর নবী, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের নেতা, হুজুরপুর নূর, যিনি নূরের নবী, যিনি কিসের নবী? নূরের নবী, এবং তার জ্যোতিটা গোটা পৃথিবীময় ছড়িয়ে সেই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদের মালা পৌঁছে দিই। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার তরুণ তরুণ নওজোয়ান ভাইরা, মুরব্বিয়ান গণেরা, আমরা সকলেই আল্লাহ শুকরিয়া হাজার মেহেরবানিতে হিন্দুস্তানের জমিনে এখনো পর্যন্ত বসে 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 আল্লাহ পাকের কাছে আশা করব আগামী কিয়ামত পর্যন্ত যেন একে অপরে ভাইয়ে ভাইয়ে মিলেমিশে এই আম্বা গ্রামের মসজিদ সংলগ্ন এরিয়ায় ঠিক এই রকম পরিবেশে আমরা যেন কুরআনের কথা শুনতে পারি, হাদিস পাকের কথা শুনতে পারি, দ্বীনি নসিহতের কথা শ্রবণ করতে পারি। এ তৌফিক যেন আমার আল্লাহ পাক দেন এবং আমাদের জন্য যেন কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই সব, আমরা যে মাথায় টুপি পরে আছি, এই যে টুপিটা, এই টুপিটা, এই হাজি রুমাল, সুন্নতি লেবাসটা একমাত্র কার ওসিলায় পেয়েছি? নবীজির ওসিলায়। ঠিক বলেছেন। দেখুন, আপনারা সব জ্ঞানী মানুষ, পাশেই মেদিনীপুর টাউন, এখান থেকে 5 কিলোমিটার নাকি, আপনারা শিক্ষিত মার্জিত, আপনাদের এরিয়াটা শিল্পাঞ্চল, শিল্পে ভরা, শুকরিয়া। সুতরাং আপনারা জ্ঞানী গুণী মানুষ। এই যে টুপিটা, হাজি রুমাল, আর আমাদের কলিজায় সবচেয়ে বড় সম্পদ, সেটি হলো ঈমান। এটা কি? ঈমান। আপনার দেখতে ভালো, বেশ সুন্দর দেখতে তো, কিন্তু আপনার যদি কলিজায় ঈমানটা না থাকে, আপনার একদম জিরো দাম। কত দাম? জিরো। জিরোর কোনো মূল্য আছে? নেই। আপনার ঈমানটা আছে বলে আপনি মূল্যবান। আর এই ঈমানটা হলো নূর। ঈমানটা হলো নূর, কারণ গোটা পৃথিবী, এটা মহিলা প্যানেল না, এই জন্য একটু হচ্ছে চেঁচামেচি। ও হ্যাঁ, আমার মায়েরা, বোনেরা একটু ধীর স্থির ভাবে বসবেন, আল্লাহর রাস্তায় একটু ধীর স্থির ভাবে বসে যান। আমার ভাইয়েরা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছেন কিছু দুটো নসিহতের উদ্দেশ্যে। সকলেই বসে যান, আমি আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলতে চাইছি, আল্লাহ পাকের, নবী পাকের ওসিলায় আমরা টুপি পেয়েছি, আমরা সুন্নতি লেবাস পেয়েছি, কলিজায় ঈমানটা পেয়েছি। ঠিক না বেটি? আমার ভাই সব ভালো করে শুনে নিন, ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাই। আমি একজন মুসাফির মানুষ, আপনার হ্যান্ডবিল দেখেননি, অনেকেই আমার সাথে পরিচয় নন। আমার নাম অনেকে জানেন না, জানিয়ে দিই। মোহাম্মদ জুলফিকার আজিজি, উত্তর 24 পরগনা। আমার ভাই সব, যদি সম্ভব হতো আপনাদের সকলের সাথে আমি পরিচয় হতাম, সম্ভব নয়। শুধু সম্ভব হয়েছে আপনাদের মাননীয় ইমাম সাহেব জি আর আমার প্রিয় আব্দুর রহমান ভাই। দেখ, এই দুই ভাই থাকলে হবে। আমার ভাই সবেরা খুব ভালো করে মনে করে দেখুন, আল্লাহর নবী, জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ বছর আগে, আমরা তো তার উম্মত, তার অনুসারী। এটি হলো 2025 সাল। এখান থেকে ১৫০০ বছর আগে
আল্লাহর নবী বসে আছেন মদিনার মসজিদুন নববী, মদিনার মসজিদুন নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরামগণ বসে আছেন। হঠাৎ করে আসমান থেকে অবতরণ হয়েছেন হযরতে মালায়েকা ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন এসে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি একটি প্রশ্ন করতে পারি কি? আমার নবী তো শ্রেষ্ঠ নবী, আমার নবী তো শ্রেষ্ঠ বিজ্ঞ মানুষ। আপনারা যারা এই মসজিদের মুসল্লি, জুমার দিন আগামীকাল জুম্মাবার, এই জুম্মাবারে বা অন্যান্য বারে আপনারা যদি কেউ ইমাম সাহেবকে প্রশ্ন করেন, ইমাম সাহেব প্রশ্নটা শুনতে বাধ্য হবে, তাই তো? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আল্লাহর নবীর ওয়ারিস। আমি যে কাজটা করছি, আপনাদের ইমাম সাহেব সেই কাজটা করে মসজিদের মেম্বার থেকে। সুতরাং এই কাজগুলো এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী, জগৎগুরু, বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর তিনি করে গিয়েছে। জিবরিল আমিন আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে একটি প্রশ্ন করছি। বলে, কি প্রশ্ন? জিবরিল আমিন বলছে, হুজুর, মা ঈমান, ঈমানটা কি? গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন করেছেন। ফেরেশতারা তো ঈমানদার, ওরা আল্লাহর প্রতি ঈমানদার, আল্লাহর উপরেই মুখাপেক্ষী। কারণ ফেরেশতাদের নিজের নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, আল্লাহ পাক তাদের নিয়ন্ত্রণ করেন, আমাদেরও নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। তারপরেও আমাদের ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি ঈমানদার আছেন, এখনই চাইলে বেঈমান হতে পারেন। আপনি বেঈমান আছেন, এখনই চাইলে আপনি ঈমানদার হতে পারেন। এই সুবিধাটা, এই অল্টারনেটটা আমরা মানুষ, আমাদের জন্য প্রযোজ্য। কিন্তু ফেরেশতারা চাইলে ঈমান থেকে বার হতে পারে, পারবে? কথা বলেন, পারবে না। কেন পারবে না? আমরাই হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই অধিকারটুকু আল্লাহ দিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, মা ঈমান, ঈমানটা কি? আল্লাহ রাসূল বলে, কেন তুমি জানো না? ওই সময় বলে, হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। আল্লাহর প্রতি বিশ্বাস সর্বাবস্থায়, এটা এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখাটা, এটা হলো মানুষের ঈমান। এটাই হলো ঈমান। ঈমান হাতি ঘোড়া কিছু না, জাস্ট আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস করা। হায়াত এবং মৌতের মালিক, আমাদের ভাগ্য বিধাতা যিনি, যিনি আমাদের রিস্কের মালিক, যিনি আমাদের এই পৃথিবীর মালিক, টোটাল জিনিসের মালিক, যিনি গোটা ৭ আসমান জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আমার আল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই সব, জিবরিল আমিন বলছে, হুজুর এটাই কি তাহলে ঈমান? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ। তবে এই ঈমানটা মানুষ, এই ঈমানটা মানুষ অর্জন করবে দুটির মাধ্যমে, দুটি বিষয়ের মাধ্যমে একটা মানুষ ঈমানদার হতে পারবে। সেই দুটি জিনিস কি?
আমার ভাই সব খেয়াল করে শুনে নিন, আল্লাহর কুরআন শরীফ জানিয়ে দিয়েছে ওই দুটি জিনিস হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওই দুটি জিনিস হলো যার মাধ্যমে মানুষ হিদায়াত পাবে। তার ভিতরে এক নম্বর হলো নূর, আর দুই নম্বর হলো আল্লাহর কুরআনুল কারীম। এই দুটো জিনিস যদি কোনো মানুষ ফলো করেন অবশ্যই সে ঈমানদার হতে বাধ্য। পৃথিবীর যত অমুসলিমরা মুসলিম হয়ে যান, প্রত্যেকেই এই দুটো জিনিসকে ফলো করেন। দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা মুসলমান দাবি করছি, আমরা মাথায় টুপি জন্মসূত্রে পেয়ে গিয়েছি, কিন্তু আমরা জীবনে এই দুটো জিনিস নিয়ে রিসার্চ করি না, ফলো করি না, গবেষণা করি না। এই যে দুটো জিনিস নূর, আল্লাহর কোরআন বলছে নূর। তাফসিরে জালালাইনটা খুলবেন, তাফসীর আল্লামা জালালউদ্দিন সৌদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি লিখেছেন এই নূর মানে হলো আমার আল্লাহর নবীর নূর। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝবেন, এই নূরটাকে আপনাকে গবেষণা করতে হবে। এই নূর আপনার কাছে এসেছে বলে, এই নূরটা আপনার বাড়িতে এসেছে বলে, এই নূরটি আপনার এলাকায় এসেছে বলে আপনি ঈমানদার হয়ে আম্বা গ্রামে বসে বসে টুপি মাথায় দিয়ে কুরআনের বাণী শুনছে। এটাই হলো নূর। তবে এই নূরটা সবার কাছে পৌঁছবে না। যারা নূরকে ভালোবাসবে, অর্থাৎ যারা নবীকে ভালোবাসবে, যারা রসুলকে আপন করে নেবে, তাদের কাছে কিন্তু নূর এসে যাবে। এই জন্য ঈমানদাররা আপন করতে হবে, কারণ কলেমার ভিতরে বলে দেওয়া হয়েছে আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে গেলে আপনাকে রসুলের প্রতি বিশ্বাস করতে হবে, কারণ রসুলুল্লাহ ইনি হলেন ঈমানের অংশ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে মনে করেন আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার ওয়াজটা বোঝা যাচ্ছে কি? বোঝাচ্ছে? কেউ যদি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা সামনে রমজানে রোজা করব, আবার নবীকে ভালোবাসতে হবে কেন, নবীর সুন্নাতটা পালন করতে হবে কেন, আপনি যেই মন্তব্য করবে সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা চলে যাবে। আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি আপনি বিদ্বেষ স্থাপনা করতে পারেন না। আপনি নামাজি হন, আপনি রোজাদার হন, আপনি যাই হন, ইবাদতি হন না কেন, আল্লাহর নবীর নূরটা বিশ্বাস করতে হবে। কারণ এই নূরটা এই জগতে এসেছে বলে ওই আরব্য ভূমি থেকে, ওই আরব্য কান্ট্রি থেকে, আরে আমাদের হিন্দুস্তান পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহর নবীর নূরটাকে ছড়িয়ে পড়েছে। আরবিতে নুন ওরা নূর, নুন ওরা নূর, নূর মানে হলো আলো। বুঝতে পারছেন তো? নূর মানে হলো আলো। আমার ভাই সব, এই নূরটা যখন পৃথিবীতে আসছেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ওই খানায় কাবা সংলগ্ন এরিয়ায় হুজুর আমার ওই হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনাতুজ জোহরার ঘরে জন্ম নেবে।
যখন জন্ম নেবে তখন জন্ম নেননি। সালটি হলো 570 সাল। এই 570 সালটা হস্তির বছর বলা হয়েছে। যে হস্তির বছরটা আল্লাহ পাক কুরআনে সূরা ফিলের ভিতরে উল্লেখ করেছেন, এই হস্তির বছরে আমার দয়ার নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ তিনি এসেছেন। কিন্তু আসার আগে আম্মাজান 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 মা আমিনাতুজ জোহরা বর্ণনা করছে, আমার সন্তান তো কোনো আসেনি, আমার ছেলেটা তো কোনো পৃথিবীতে আসেনি। আমি মা আমিনাতুজ জোহরা, আমি আমার কুড়িয়ে ঘরে শুয়ে শুয়ে থাকতাম। আমি শুয়ে 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 আমি ঘুমিয়ে যখন পড়তাম, প্রতিটা রাতে আমি একাধিক আশ্চর্যান্বিত স্বপ্ন দেখতাম। শুধু তাই নয়, আমি মা আমিনাতুজ জোহরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাড়িতে স্বামী নাই, আমার বাড়িতে শ্বশুর নেই। আমি মা আমিনাতুজ জোহরা আমি কুড়িয়ে ঘরে যখন শুয়ে পড়তাম, শুয়ে 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 আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি ওই আসমানের পূর্ণিমার চন্দ্রটি আমি মা আমেনা আমার কুড়ে ঘরে ধরা দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর আম্মাজান স্বপ্ন দেখছেন, খুব ভালো করে বুঝবে। আসমানের পূর্ণিমার চন্দ্র এসেছে, আমার কোলের কাছে ধরা দিয়েছে। আমাদের মায়েদের যখন অন্তঃসত্ত্বা হয় কত রকম স্বপ্ন দেখে না, সাপে তাড়া করে। আপনাদের এখানে হয়তো দেখে না, আমাদের ওই দিকে দেখে বিরাট বিরাট স্বপ্ন দেখে, ভয়ঙ্কর 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 স্বপ্ন দেখে। কিন্তু মা আমিনাতুজ জোহরা স্বপ্ন দেখছে আসমানে চাঁদ এসেছে, আর আমাদের মায়েরা আয় 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 চাঁদ মামা আমার ছেলের কপালে টি দিয়ে যাবে। সারা জীবন যদি ওইটা আমরা বলি, আপনাদের বলে বলে আয় আয় সাদ মামা টি দিয়ে যা। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের প্রত্যেকটা কথা হবে কুরআন হাদিস মাফিক। কোন ভুল কথা ইমান দ্বারা বলে না। বলে সাদ মামা, সাদ আপনার মামা হলো কবে গো? যদি বা ধরে নিলাম আপনার মামা হয়েছে, তা চাঁদ যদি বা আসে, তা এই গোকুলপুরে, আমবায়, খড়গপুরে রাখার জায়গা পাবেন তো? বিজ্ঞান বলছে পৃথিবীর চেয়ে চাঁদ বড় তো নাকি না ছোট? তাহলে এই পৃথিবীর চাইতে চাঁদ বড়, আর আমরা কত বড় সাহস, আমরা সেই চাঁদকে মামা বলে ডাকছি। আসবে আসবে না। সুতরাং এরা ভুল কথা, এ বলবেন না। কিন্তু আল্লাহর নবীর আম্মাজান তিনি স্বপ্ন দেখছেন, আল্লাহ রাসূল পৃথিবীতে জন্মের আগে তিনি যেন দেখছেন আসমানের পূর্ণিমার চন্দ্রটা জলজল করছে, ওই জলজল করা চাঁদটি আমার কোলে ধরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি মা আমিনাতুজ জোহরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘুমটা ভেঙে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। আমি চেয়ে দেখি আমার কুড়ে ঘটা আলোয় আলোকিত হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে আমার বাড়িতে কোনো লাইট নেই, ইলেকট্রিক নেই, কিছু নেই, আমার বাড়িতে কি করে আলো হয়ে গেল? আমি কোলের কাছে চেয়ে দেখি আমার শিশুটি, আমার সোনার মানিকটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার আম্মাজান বুঝতে পারেনি, আশ্চর্য। তিনি জান্নাতি লেবাস পরে এই পৃথিবীতে যখন তিনি এসেছেন, আম্মাজানের ঘরটা শুধু নয়, গোটা পৃথিবীটা নূরের আলোয় ঝলমল করিয়ে দিয়েছে। সেই আলোটা আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা মায়েদার ভিতরে আল্লাহ
জানিয়ে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন এই নূরটি হলো আল্লাহর নবীর নূর। শুধু তাই নয়, আল্লাহর নবী যেদিন রাতের বেলায় পৃথিবীর জমিনে জন্ম নেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 570 সালে জগৎগুরু হুজুর আমার যখন পৃথিবীতে আসবে, আল্লাহ নবী দাদু হযরতে আব্দুল মুত্তালিব তৎকালীন সময় খানায় কাবার মুতওয়াল্লি ছিলেন তো। খানায় কাবার মুতওয়াল্লি মানে হলো কাবা শরীফটা তিনি রক্ষণাবেক্ষণ করতেন, কাবা শরীফটাকে তিনি যত্ন নিতেন। কাবার দায়িত্ব হযরত আব্দুল মুত্তালিবের কাছে ছিল। ওই খানায় কাবাটা উনি যত্ন সহকারে রাখতেন। রাতের বেলায় রাত হয়ে গেলে ওই কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ঢোকানো ছিল। আপনি জানেন না, লিখে নেন। 360টি মূর্তির পায়ের তলায় হযরতে আব্দুল মুত্তালিব শুয়ে শুয়ে ঘুমাতে পরিচয় দিল। ঘুমিয়ে আছেন আব্বা, ভালো করে শুনবেন। ঘুমিয়ে 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 উনি স্বপ্ন দেখছেন। আশ্চর্য আশ্চর্য আমার বন্ধুরা, জগৎগুরু বিশ্বগুরু বিশ্বনবী হাবিবুল্লাহ তিনি আসবে। হযরত আব্দুল মুত্তালিব উনি স্বপ্ন দেখছে। ও আমার বন্ধুরা ভালো করে শুনবেন, হযরত আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছে এই যে খানায় কাবা, যে খানায় কাবাকে প্রদক্ষিণ করে হাজী সাহেবরা তোয়াফ করে, এই তোয়াফের জায়গায় একটি গাছ উদিত হয়েছে। একটা গাছ উদিত হয়েছে। হতেই পারে উনি স্বপ্নে দেখছেন। আব্দুল মুত্তালিবের স্বপ্ন মিথ্যা হতে পারে, মা আমেনাতুজ জোহরার স্বপ্ন মিথ্যা হতে পারে, আমার স্বপ্ন আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে। কিন্তু রসুল সম্পর্কিত কোন স্বপ্ন যদি আপনি দেখেন, আল্লাহ রসুল বলছেন মান রাআনি ফাকাদ রাআল হক। যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেন, ওই স্বপ্নটা সত্য সত্য, আমি রাসূলুল্লাহ বলছি সত্য। বলুন সুবহানাল্লাহ। রসুলকে স্বপ্নে কি যাই তাই যখন তখন দেখা যাবে? আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, আল্লাহ রসুলের আশিক হতে হবে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাথে আদায় করতে হবে। সামনে রমজানুল মুবারক, রোজাগুলো পাই টু পাই ভাবে সিয়াম পালন করতে হবে। তারপরেই তো রাসূলুল্লাহর স্বপ্নের মাধ্যমে দেখার জন্য আশা করতে পারেন আপনি, তার আগে কোনোদিন হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনারা সবাই রাখেন আলহামদুলিল্লাহ, অধিকাংশ জায়গায় রাখেন না। তারা দাবি করতে পারে না যে আমি রাসূলকে দেখেছি। আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদু, তিনি বলছেন আমি ওই মূর্তিগুলি বড় বড় মূর্তি, আবু জাহেলেরা, উতবারা, সাইবারা, এরা জোরপূর্বক খানায় কাবার ভিতরে মূর্তিগুলো ঢুকিয়ে দিয়েছিল। ভালো করে শুনে নিন। তাই আমাদের ভারতবর্ষ থেকে কিছু 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 সময় কিছু কিছু কুলাঙ্গারেরা এরা দাবি করে ওই খানায় কাবা নাকি তাদের। এরা দাবি করে তোমাদের মধ্যে, খুব ভালো করে শুনবেন, কোন অ্যাঙ্গেলে দাবি করে আমার মাথায় ঢোকে না। আমাদের বাবরি মসজিদ ওরা দাবি করেছিল, কিন্তু অসত্যভাবে ওরা কিন্তু দখল করে নিয়েছে। আমরা তাদের কিছু বলিনি, কেন? আমরা প্রাণ প্রিয় মুসলমান, আমরা ভিন্ন জাতিদের ভালোবাসি, গেজে গেজে চাই না বলে মসজিদ থেকে ছেড়ে দিয়েছি, আল্লাহর বিচারের উপরে ছেড়ে দিয়েছি। ওরা ভারতবর্ষকে পার করে, পাকিস্তান পার করে, ইরাক আফগানিস্তান পার করে ওই যে খানায় কাবায় চলে যায়। ওই খানায় কাবাটা নাকি তাদের দ্বারা নির্মিত। আমার বন্ধু, আমার বিষয়টা এটা না, 2 লাইন শুধু বলে দিয়ে যাই। এখান থেকে 3000 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর নেতৃত্বে
নবী ইব্রাহিম আর ইসমাইলের নেতৃত্বে ওই খানায় কাবাটি আল্লাহ তৈরি করেছে। কুরআনটা খুলবে কাল সকাল বেলা দেখবে আল্লাহর কুরআন বলছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল বাপ বেটা মিলে ওই খানায় কাবা আল্লাহর নবী তৈরি করেছে। সেই খানায় খাবার ভেতরে হযরত আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে। উনি দেখছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখছি একটি নূরের গাছ উদিত হয়েছে। গাছটি একেবারে ছোট্ট ছোট্ট, গাছটি আস্তে আস্তে বাড়তে লেগেছে। যত বাড়ছে তত তার ডালপালাগুলো বাড়ছে, শাখা প্রশাখাগুলো বাড়ছে। বলছে আপনি অবাক হয়ে যাবেন, ওই গাছটি কোনো মামুলি গাছ নয়, ওই গাছটি হলো নূরে ঝলমলকৃত গাছ। গাছটি যতই বাড়তে 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 নূরের আলোটা ততই বিকৃত হতে থাকছে। গাছটি বাড়তে 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 ওই মহাকাশ পার করে গেল। মহাকাশ পার করে গিয়ে প্রথম আসমান যেন ছুঁই ছুঁই হয়ে যায়। আমি আব্দুল মুত্তালিব আমি স্বপ্নের মাধ্যমে দেখি ওই গাছের ডালপালাগুলি শাখা প্রশাখাগুলি যেন গোটা এই পৃথিবীটা এই মহাবিশ্বটাকে তার ডানা দিয়ে তার পোশাকা দিয়ে ঢেকে রেখেছে। তার ডানা দিয়ে ওই গালের ডালপালা দিয়ে শাখা প্রশাখা দিয়ে যেন নূরের আলো বিচ্ছুরিত হয়। ওই আলোটি আমেরিকায় গিয়েছে, ওই আলোটি প্যালেস্টাইনে গিয়েছে, ওই আলোটি ইন্ডিয়ায় এসেছে, ওই আলোটি জাপান জার্মানি গিয়েছে, কানাডায় গিয়েছে। এই আলোটি হিন্দুস্তানে তথা ভারতবর্ষে এসেছে। যার আসার ফলে আমরা ইমানদার হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা নামাজি হয়েছি, আমরা ইবাদতি হয়েছি, আমরা পর্দানশীনা হয়েছি একমাত্র আল্লাহর নবীর নূরের ওসিলা। হযরত আব্দুল মুত্তালিব ওনার ঘুমটা ভেঙে গেল। উনি দেখতে পেলেন আমার পাশে যেন কাবা শরীফের ভিতরে রাখা ওই রকম বড় বড় তাবড় তাবড় মূর্তিগুলো হবল, উজ্জা, লাত, মানত, এই মূর্তিগুলো ভেঙে 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 আমার পায়ের কাছে পড়ে আছে। আমি আশ্চর্য হয়ে বসে আছি। হঠাৎ করে আমার বাড়িতে আসে উম্মে আয়মান, দৌড়ে 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 সে বলে দাদু আপনার জন্য একটি সুখবর আছে। বলে কি সুখবর, বলো 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 বলো। ওই সময় উম্মে আয়মান বলে ওই আপনার বাড়িতে আব্দুল্লাহর কুঁড়ে ঘরে আমার মা আমেনার উদর থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন ঘটেছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে উম্মে আয়মান তুমি কি ভালো করে খেয়াল করেছো এই খানায় কাবার ভেতরে মূর্তিগুলো ভেঙে পড়ে গেল। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই খানায় কাবাটি আমি আব্দুল মুত্তালিব আমার বাড়ির দেখি যেন ঝুঁকি আছে। আমার বন্ধুরা, আমার নবীর সম্মানে, আমার নবীর ইজ্জতে, আমার নবীর পাওয়ারে ওই খানায় কাবাটি আমার আপনার নবীর দিকে ফিরে মুতাওয়াজ্জান হয়ে গিয়েছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সামনে পেছনে ডাইনে বামে অনেক মুসলমান বসে আছি, তরুণ তরুণ নওজোয়ানেরা। এটা হলো খড়গপুর, পাশেই কিন্তু মেদিনীপুর টাউন, ঠিক না বেটি? বেশি দূর না। আমি আশা করছি এবং এটা আমি ধরে নিয়েছি শিওর আপনাদের গলার কণ্ঠ বেশ, শুধু আমি মুসাফির বলে দেখাচ্ছে না, বাইরের মানুষ তো
কি না কি মনে করি এইটা ভেবে দেখাচ্ছেন না, আমি কিছু মনে করব না। আপনারা সকলে মিলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন। এটা স্লিপ দিবেন, স্লিপ কি আছে? এটা স্লিপটি পাশে দেন, আরো একবার দেন, নারায়ে তাকবীর। আমার ভাই সবেরা, তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীর নূরটা এসেছিল বলে আমরা সবাই ঈমান আনতে পেরেছি, আমরা সবাই আল্লাহর নবীর উম্মত হতে পেরেছি। আমার নবীর নূরটা যদি না আসতো, এই গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। শুধু তাই নয়, আমি একাধিক উদাহরণ এই পর্বতে গুটিয়ে রেখে শুনে নিন। আল্লাহর নবী মা আমিনাতুজ যোহরা, আল্লাহর নবীর আম্মা জান মা আমিনাতুজ যোহরা, উনি বাড়িতে আছেন। ওনার ছেলেটা মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার, উনি তো গরিব ঘরে জন্ম নিয়েছেন। উনি গরিব ঘরে শুয়ে কান্নাকাটি করছেন। সময়টা হলো রাতের বেলা, ওনার তো বাড়ি খেলনা নেই, ওনার বাড়িতে কোনো খাবার নেই, কারণ উনি তো ইয়েতিম হয়ে জন্ম নিয়েছেন। উনি ইয়েতিম নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী ইয়েতিম হয়ে গোটা বিশ্ব জয় করেছে। আমার বন্ধুরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর আম্মা জান মা আমিনাতুজ যোহরা, উনি রান্না করছে, বেটা আমার শুয়ে কান্নাকাটি করছে। মা রান্না করতে করতে অবাক হয়ে যায়, আরে আমার বেটাটা কান্দে কান্দে যেন কান্নাটা থেমে গেল। মা আমিনাতুজ যোহরা উনি অবাক হয়ে রান্না বান্নাটা ছেড়ে দিয়ে, রুটি বেলাটা ছেড়ে দিয়ে উনি ওনার ঘরের দিকে যখন উঁকি মেরেছে, ওনার ঘরটা ছিল খাজুর পাতা দিয়ে মোড়া। আর খাজুর পাতা যতই দিয়ে মোড়েন না কেন, আসমানের চাঁদের আলোটা ওই খাজুর পাতা দিয়ে সারা ঘরের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর নবীর আম্মা জান মা আমিনাতুজ যোহরা আল্লাহর নবীর দিকে ফলো করছে। উনি দেখছে আমার ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হাতটা যেন নিয়ে, এই দু হাতটা নিয়ে যেন ডান দিকে বাঁ দিকে, একবার ডান দিকে নাড়াই, একবার বাঁ দিকে নাড়াই। উনি অবাক হয়ে যাচ্ছে, আরে আমার বেটা এরকম করে কেন? উনি ওনার ঘর থেকে বাইরে ফিরে দেখে, ওনার বেটা যখন ডান দিকে আঙুলটা নিয়ে যায়, ওই যে পূর্ণিমার চন্দ্রটি, ওই মুন চন্দ্রটি তখন নবীর আঙুলের ইশারায় ডান দিকে চলে যায়। আবার যখন বাঁ দিকে দিয়ে দেয়, আল্লাহর নবীর আঙুলের ইশারাতে পূর্ণিমার চন্দ্রটি হেলে গিয়ে বাম দিকে চলে যায়। পৃথিবীর এমন কোন নবী, পৃথিবীর এমন কোন সম্রাট, পৃথিবীর এমন কোন দাদা, পৃথিবীর এমন কোন লিডার বা মস্তান আজ পর্যন্ত হতে পারেনি যিনি তার ক্ষমতায় চাঁদটাকে নিয়ন্ত্রণ করেছে। না বন্ধু, না 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 না, এরকম কোনো ইতিহাস হয় নাই আজ পর্যন্ত। কিন্তু আমার নামে, আমার জাগতিক বিশ্বগুরু, তিনি বলেছেন আমি নবী, আল্লাহর হুকুমে আমার এই শাহাদাত আঙুলের ইশারা দিয়ে ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। তাই গোটা পৃথিবীর নেতারা, পৃথিবীর বিজ্ঞ মানুষেরা, পৃথিবীর মনীষীরা, বড় বড় জ্ঞানী পণ্ডিতেরা, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পণ্ডিতগণেরা একমত হয়ে গিয়েছে। পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে, পণ্ডিত আমাদের মহাত্মা গান্ধী থেকে শুরু করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা, গৌতম বুদ্ধরা, মাইকেল এইজহাটেরা, এরা একভাবে স্বীকার করে নিয়েছে পৃথিবীর জমিনে যত গুরু আছে, গুরু আছে, গুরু মহামানব আছে, এক নম্বর মহামানব হলো মুসলমানদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। তাই বেদের
ভাষায় বলছে এত নীলান্নন্তরে মেলেচ্ছ আচার্যেন সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরীপষ্টেব মহাদেবং মরুস্থল নিবাসিনা। তোমরা মানো না আমার নবীকে, তোমাদের ধর্মগ্রন্থ পুরাণ থেকে শুরু করে, বেদ থেকে শুরু করে, বাইবেল থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার জগৎগুরু, আমার বিশ্বগুরু নামটি উল্লেখ হয়েছে। এমন একটি নবী, এমন একটি রাহাবার, এমন একটি নেতা পৃথিবীতে আসবে কলকি জামানায়, আরবিতে আখেরি জামানায় আসবে। ওই নবী আসার পরে প্রত্যেকটা নেতার নেতাগিরি বন্ধ হয়ে যাবে। ওই নবী এসেছে, আলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, প্রত্যেকটা নেতার নেতাগিরি বন্ধ হয়ে গিয়েছে। আমার নবী, আমার বিশ্ব নবী, আমার হাবিব, আমার বিশ্ব নবী, আমার আল্লাহ এত সম্মান দিয়েছে। ওই সম্মানে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর আকাশে নিয়ে পৌঁছে গিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? পৃথিবীতে লক্ষ লক্ষ নবী, হাজার হাজার নবী, কোরআন শরীফে 25 জন নবীর নাম এসেছে, আলেমেরা বসে আছে। কোন নবীকে আল্লাহর আকাশে দাওয়াত করেননি। আমার আপনার নবীকে আকাশে দাওয়াত করেছেন, মানে তার আরশে আজিমে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়ে ওই মহান সত্তা আল্লাহ পাক তার আরশে আজিমে দাওয়াত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা যেতে পারি না, আমাদের দুঃখ। আল্লাহ রসুলের কাছে ঠিক এই প্রশ্নটা করেছে, হুজুর আপনি তো গিয়েছেন কিন্তু আমরা তো যেতে পারিনি, আমাদের কি হবে? মেরাজটা আমাদের কি হবে? আল্লাহ রসুল বলছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজটাই হলো মেরাজ। মুমিনদের জন্য নামাজটাই হলো মেরাজ। কিন্তু মেরাজ কি করে আমরা মেরাজ পাবো? আমরা নামাজে যখন দাঁড়াই, অনেক জায়গা দেখবে নামাজে অনেকেই দাঁড়িয়ে, তবে সবাই না, দেখবে নামাজের ভিতরে দাঁড়িয়ে আজাই পূজাই চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য, আমার বউটার শরীর খারাপ, কি হবে না হবে, এই সমস্ত চিন্তা নামাজের ভিতরে করি। ও নামাজ হবে তো ভাই? হবে? নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, ধ্যান ধারণা সব আল্লাহর দিকে হতে হয়। তাই মসজিদের ইমাম সাহেবগুলোকে খুব চাঙ্গা রাখতে হয়। কিরকম? ইমাম সাহেব যেমন কোরআন তেলাওয়াত করবে, যখন কোরআন তেলাওয়াত করবে কেমন করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধ্যান অন্য জায়গায় যাবে, সব কেরাতে থাকবে না। আর যদি বেকাটানা শুরু হয়, একটার মুসল্লির নামাজে ধ্যান থাকবে না। এই জন্য ইমাম সাহেব রাখবেন খুব চাঙ্গা। আমাদের ইমাম সাহেব যেমন চাঙ্গা, ঠিক ওই রকম সুন্দর কিরাতওয়ালা, কারিয়ানা পড়নেওয়ালা, তাতে 2-4 পয়সা বেশি যায় যাক, অন্তত নামাজ পড়ে যেন শান্তি হয়। ঠিক না বেঠিক? আমরা সবাই ভালো ইমাম সাহেব রাখবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর এই নামাজের ভিতরে ইমানদার মুমিন মুসলমানদের জন্য মিরাজ ঘটে যাবে। এটা চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, মোহাব্বতে কালমার জিকির কালমা লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে,
তোমারে কাফেরে এ রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায় আঘাত সয় নবী আমার আঘাত সয় নবী আমার আল্লাহর কাছে কয় তয়েবাসী ও বুঝরা চেনে নাই আমায় লা ইলাহা আরো জোরে কালমা লা ইলাহা मुहम्मदुर रसूलुल्लाह सिदरा से भी आगे कौन गाया जिब्रील आमी से पूछो बोलो सिदरा सिदरातुल मुंतहा এই সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষের সীমানা তাফসীর গুলো খুলবে ওর ওপারে জিবরিল আমিন যেতে পারে না জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা সাতবক আসমানের উপরে ওই জায়গা ভেদ করতে পারে না আমার আপনার নবী তেনার এত বড় মর্যাদা এত বড় পাওয়ার ওই সিদরাতুল মুনতাহা ভেদ করেছেন তাই কবি তার কলমে লাগায় লিখছে সিদরা সে ভি আগে কোন গায়া জিবরিল আমি সে पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे महबूब से जाकर कह दे अब आके करे वो सर जारा अब आके करे वो सर जारा फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेरा जी का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो अल्लाहुम्मा सल्ले आला जान खुले वाला आली मौलाना মুহাম্মদ আমার ভাই সাহেবেরা আমি এতক্ষণ ধরে দুটি বিষয়ের ভিতরে একটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ওই বিষয়টির নাম হলো কিন্তু নূর যে নূরের মাধ্যমে আল্লাহর নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নবীর এই ব্যাপারটা মানে নূরের ব্যাপারটা হযরতে ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইনি মারাত্মক ইসলামিক দার্শনিক এনার একটি কিতাব রচনা করা হয়েছে কিতাবের নাম হলো দাকায়েকুল আকবার এই দাকায়েকুল আকবারে হযরত ইমাম গাজ্জালি লিখে দিয়েছে পৃথিবীর জমিনে যখন কিছুই ছিল না লিকুল্লি শাইইন যখন গাছপালা তরুলতা আসমান জমিন সাগর নদী যখন কিছুই ছিল না আল্লাহ 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 সর্বত্র বিরাজমান তখন আল্লাহ পাকের ইশকের ঝংকারে একটি নূর নির্গত হয়েছিল ওই নূরটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ ওই নূরটাকে নিয়ে আমার আল্লাহর নবী নূরে মুহাম্মাদিয়া নিয়ে
এই নূরটাকে নিয়ে ৭০,০০০ বছর ধরে সাজারাতুল একিনে মতির পর্দায় মৌর আকারে সংরক্ষিত করে দিয়েছিল। আর ওই নূরটাকে নিয়ে, ওই নূর থেকে নিয়ে গোটা পৃথিবীর আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, মানুষের কলমার পানি দিয়েছে, পৃথিবীর জমিনে কুরআনের কথা শুনিয়েছে, তাওরাতের কথা শুনিয়েছে, জবুরের কথা শুনিয়েছে। এই পৃথিবীতে যত নবী মানুষের ঈমানের কথা বলেছে, আল্লাহর নবী বলছেন ওই সমস্ত নবী আমি নবী আমার নূর থেকে তৈরি হয়েছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বাস যদি গাল গপ্প শোনাচ্ছি না, হযরতে আল্লামা ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় বিজ্ঞ মানুষ, আপনারা হয়তো জানেন না, আলেমেরা একমত হবেন, তিনি ইসলামিক দার্শনিক। তেনার প্রত্যেকটা কিতাবের লেখাগুলো অত্যন্ত ওজানদার কথা। তিনি এই বয়ানটা করেছেন লিকুল্লি শাইন, যখন কিছু ছিল না তখন আল্লাহর নূরটা যখন সর্বত্র বিরাজমান, ঠিক ওই নূর থেকে আমার আল্লাহর নবীর নূরটা নির্গত হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আমি আপনাকে একটা বিষয়ের উপরে আলোচনা রেখেছি, এবার ২ নম্বর পাঠে যাই। সেই পাঠটার নাম হলো কিতাব। কি নাম? কিতাব। পৃথিবীতে দুটির ওসিলায় মানুষ হেদায়েত পেয়েছে, ওয়াজ গুলিয়ে ফেললে হবে না, খুব ভালো করে শুনবে। ১ নম্বর পাঠ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মাদুন হাবিবুল্লাহ। বেদের ভাষায় যাকে বলে অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ অল্লো অল্লাম অল্লা রাসূল মুহাম্মাদাকং বরশ অল্লো অল্লাম। আরে তোমরা স্বীকার করনি, কিন্তু তোমাদের ধর্মগ্রন্থ বলেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলা যায় না মারহাবা? আর জোরে হয় না মারহাবা? মারহাবা, নারে তাকবীর। ওই নবীর প্রতিও আল্লাহর কুরআনটা নাজিল করেছেন। তোমরা পৃথিবীতে যারা পথভ্রষ্ট হচ্ছ, পৃথিবীতে যারা ব্যাকা পথে চলছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা অবলম্বন করছো না, তোমরা বেশি বেশি করে এই কুরআনটা রিসার্চ করো, খুব ভালো করে শুনবেন। আমরা যারা ইমানদার বলেছি আর আমরা যারা বেঈমান থেকে ইমানদারে এসেছি, এরা প্রত্যেকেই, পৃথিবীর প্রত্যেকেই, এই সমস্ত নব মুসলিমরা কুরআন শরীফটাকে ফলো করেছেন, কুরআন শরীফটা গবেষণা করেছেন। আজকের প্যালেস্টাইন আর ইসরায়েল টানা 15 মাসের যুদ্ধ হয়েছে। আপনার জ্ঞানী মানুষ শিক্ষিত খবর রাখেন, বর্তমান যুদ্ধটি বিরতি চলছে, মানে স্থগিত চলছে। আবার কবে শুরু হবে আল্লাহই জানে। কিন্তু ওরা যুদ্ধ করে করে আমেরিকার নেতৃত্বে ইসরায়েলিরা ওই প্যালেস্টাইনি মুসলমানদের ধরে ধরে প্রায় 47,300 নরনারী মুসলমানদেরকে ওরা হত্যা করেছে। ওরা হসপিটাল পর্যন্ত বাঁচে না, মসজিদ বাঁচে না, মাদ্রাসাকেও গুড়িয়ে দিয়েছে। ওরা এত বড় হায়নার জাত। ওরা কমল কমল শিশু, 5 বছর, 2 বছর, 7 বছর, 10 বছরের নিচে, আর বেশি বেশি মেরেছে মহিলাদের। মহিলা যারা অবলা, যারা কমল, যাদের চরিত্র উন্নত, যারা যাদের দেখলে মায়া হয়, এই সমস্ত মহিলাদের ধরে ধরে উপর থেকে বোম্বিং করে মেরেছে কতজন? 47,000 জন। আমার বন্ধু, কিন্তু ওরা যুদ্ধটা স্থগিত করে, মানে স্থগিত করে দিয়ে ব্যান করে দিয়েছে, বিরতি করেছে। কেন? নিউজ অফ আমেরিকা বলেছে, নিউজ অফ আমেরিকা ঘোষণা করেছে ওদের তথ্যে, বিবিসির নিউজ তথ্য দিয়েছে, আরে তোমরা 47,000 মেরেছো। আর ওরা মানে ইহুদি খ্রিস্টানেরা এই কুরআন শরীফ, আমাদের 30 পারা কুরআন শরীফটাকে নিয়ে 114টাকে সূরা গবেষণা করে করে, আমেরিকার স্লোগান হলো কুরআন শরীফ সাম্প্রদায়িক, আমেরিকার স্লোগান হলো কুরআন শরীফ টেররিস্ট, মুসলমানের সন্ত্রাসবাদ। ওরা শুনে 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 কুরআনটা গবেষণা করতে লেগেছে। আমাদের বই মেলায়, আমাদের কলকাতায় যখন বই মেলা শুরু হয়, দেখবেন অন্যান্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই, কাজী নজরুলের
লেখা বই, মাইকেল এইচ হার্টের লেখা বইগুলো বিক্রি হয় না, বেশি বেশি কোরআনের কপি বিক্রি হয়। কেন? কলকাতার মিডিয়ারা ঘোষণা করেছিল যে এই যে কোরআন, এটা সাম্প্রদায়িক কোরআন, এই কোরআনের ভিতরে নাকি বোমের সূত্র আছে, এই কোরআনের ভিতরে নাকি বন্দুক বানানোর থিওরি আছে। এই জন্য ওরা কোরআনটাকে রিসার্চ করছে, বেশি বেশি করে পড়ছে, বেশি বেশি করে রিসার্চ করে করে আমেরিকার এবং ইসরায়েলের প্রায় 53,000-এরও বেশি ওই ইহুদি খ্রিস্টানেরা কুরআন শরীফটাকে নিয়ে গবেষণা করে করে ওরে ইমানদার মুসলমান হয়ে গিয়েছে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আজ পর্যন্ত আমরা মুমিন মুসলমানেরা আমরা কোরআনটাকে গবেষণা করতে পারিনি। কোরআন গবেষণা তো দূরে যাক, আমরা কোরআন সহি করে পড়তে পারি কি? পারি না। লজ্জার কোনো কারণ নেই, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনি এই বয়সেও শিখতে পারেন। ইমাম সাহেব বসে আছে, এশার নামাজ হয়ে গেছে, আপনি কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, মিফতাহুল কোরআন বা ইয়াসসারনাল কোরআনটা নিয়ে যাবেন, হুজুর একটুখানি পড়িয়ে দেন না, আলিফ 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 বা 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 তা 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 করে পড়িয়ে দেবে। আল্লাহর ফারিস্তারা বলবে, আল্লাহ আরে এত বয়স হয়ে গিয়েছে, সবে আলিফ বা তা ধরেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি দেখো দেখো তোমার বান্দা সবে আলিফ বা তা ধরেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ বলে, ফারিস্তা চুপ কর, আর বেশি কথা তো না বলিস না। আমি আল্লাহ বলছি, ওই বান্দাটা এতদিন ধরে কোরআনটাকে রিসার্চ করেনি, কোরআনটাকে পড়েনি, শেষ বয়সে কোরআন শরীফটা পড়ার জন্য শেখার জন্য এত উন্মাদ হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনটাকে শেখার জন্য দিওয়ানা হয়ে গেছে, কোরআনের দিওয়ানা। আমি আল্লাহ বলছি, ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, এই ব্যক্তিটা যদি আলিফ আলিফ বা 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 করতে 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 ওর হায়াতটা যদি শেষ হয়ে মারা যায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমায় আমলে আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ নিজে লিখে দেব। নারে তাকবীর। ভাই আমার আলোচনা ডিস্টার্ব হয় না তো? ভাই খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু মুসাফির মানুষ, আপনাদের কাছে এসেছি খুব মহব্বতে, আপনারা ডেকেছেন বলে, তাই আপনারা খুব ধীরে স্থির ভাবে ওয়াজ শুনছেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব খুশি। আমার চাইতে বেশি খুশি হয়েছেন আমার আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন না পড়লেও আমাদের বাচ্চাদের সর্বপ্রথমে কোরআন জ্ঞান দেব। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এই যে রমজানুল মুবারক আসছে, রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের ভিতরে একটা রাত আছে, আপনারা সবাই জানেন না, হয়তো ইমাম সাহেব জানে, আমরা জানি 27-এর রাত। 27-এর রাত। একবার 27-এর রাতে দেখবেন এখান থেকে বেশ কয়েক বছর আগে আমফান হয়েছিল না? আমফান হয়েছিল না? লাইলাতুল কদরে আমফান হয়েছিল। আমি তখন মসজিদে উপস্থিত, আমার বাড়ির একেবারে পাশেই মসজিদ। আমি মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছি, ঝড়টা ঠেলে ঠেলে। আমাদের তো সুন্দরবনে এলাকা, মারাত্মক এলাকা, ফাঁকা ফাঁকা সব জায়গা, ঝড় ঠেলে ঠেলে আমি মসজিদে গিয়েছি নামাজ পড়বো। এখন নামাজ পড়ার পর আসরের পর থেকে বেগটা বেশি হয়েছিল না? আসরের পর আমাদের সুন্দরবন এলাকায় ওই আমপানের যে গতিবেগ, তার মাধ্যমে গাছের পাতাগুলো সব পুড়ে পুড়ে গিয়েছিল। মানুষ খালি হেঁটে যেতে পারেনি, খালি রাস্তায় হেঁটে গেলে তাকে উড়িয়ে নিয়ে জল করে বা পুকুরের ডোবায় ফেলে দিয়েছে, এত বেগ। ওই দিনে ওই 27-এর বা লাইলাতুল কদরে ঝড়টা হয়েছিল। এই এককে ধরে ইমামদারা কেউ মসজিদে আসেনি। আমরা 4-5 জন মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর আপনি শুরু করে দেন, ইমামও আসেনি। ইফতার করে তারাবি শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ। ঝড়, এই সামান্য ঝড়ে যদি ভয় করেন, তাহলে আপনি নামাজ পড়বেন কি করে? কোরআন শিখবেন কি করে? লাইলাতুল কদরে আমার আল্লাহর নবী বসে আছেন ধ্যানে। কোথায়? জাবালে নূরে। হুজুর তো কোনো নবী হননি, মানে নবী হননি মানে নবুয়াতের সার্টিফিকেট পাননি। উনি জন্মসূত্র নবী, উনি জন্মসূত্র নবী, কিন্তু নবুয়তের যে সার্টিফিকেট ওই লাইলাতুল কদরে জিবরিল আমিন এসেছেন, এসে বলছে হুজুর পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আপনারা সব জানেন, আমি এটা আপনাকে বলছি না। যেটা বলতে চাইছি,
এই যে কোরআনটা লাইলাতুল কদরে নাজিল হয়েছিল বলে গোটা রমজান শরীফে এই কোরআনের ওসিলায় আপনি একটা আমল করবেন 100 গুণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? নারে দেবে, নারে দিবি। সুতরাং আপনার ছেলেটা, আপনার মেয়েটা স্কুলে যাওয়ার আগে আপনি মক্তবে দেবেন। আপনাদের এলাকায় মক্তব আছে তো? আছে তো? কোরআন শেখান তো? আমরা ইংরেজি পড়াই, ওখানে 500 টাকা ফিস, আর আর মক্তবে পড়াই 12 টাকা ফিস। কত টাকা? 12 টাকা। তাও আবার 13 মাস বাকি। আশ্চর্য মুসলমান, আমরা কোরআন গবেষণা করব, আমরা হেদায়েত পাবো। আল্লাহ বলছে কোরআন গবেষণা করলে হেদায়েত পাবে। আর আমরা কোরআন যত গবেষণা করছি তত আমাদের মুখে দাড়ি ছোট হয়ে যাচ্ছে। আশ্চর্য, রাগ করেন না, আপনাদের বলিনি গোটা পশ্চিম বাংলার পরিস্থিতি এই রকম জায়গায়। সে ত্রিপুরায় ওয়াজ করতে গেছে, ওখানেও দাড়ি ছোট। ত্রিপুরার লোকের বলি, এখানকার লোক সব ভালো। আর ভাই সাহেব, আপনারা বেশি বেশি করে রাসূলের সুন্নতটা রাখবেন। তার কারণ মারা গেলে যখন মুনকার নাকি ফারিস্তা মান রব্বুকা মান দীনুকা, তখন আপনার স্যাম্পল যদি না থাকে বড় সমস্যা। ঠিক না বেটি? এই জন্য কবরের কথা স্মরণ করবেন। আমার বন্ধুরা, আমি যেটি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহর কুরআন ও কিতাবুম মুবিন। আল্লামা জালালউদ্দিন সৌতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে, এই কিতাব মুবিন মানে অন্য কোন আসমানি কিতাব নয়, তাওরাত নয়, ইনজিল নয়, জবুর নয়। কিতাব মুবিন মানে হলো আল্লাহর কুরআন শরীফ। আর জোরে দেন সুবহানাল্লাহ, আর জোরে হয় না সুবহানাল্লাহ? আওয়াজ আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন গো? একটু জোরে দেন। জোরে দিলে ভালো লাগে, মন ভালো লাগে। বেশিক্ষণ তো আর না, এই তো শেষ হবে। এই জলসা কি প্রতি বছর হয়? হয় না তো। 4 বছর পরে শুনছিলাম মহাসাহেব বলছিলেন 4 বছর পরে হচ্ছে। কেন? বাৎসরিক মসজিদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছরে একটি করে ইসালে সোয়াব বা দুয়ার মাহফিল বা কোরআনের তাফসিরুল মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এগুলো অনুষ্ঠিত করতে হয়। তাতে মানুষের ঈমানটা বাড়ে, ঈমানের পাওয়ারটা বাড়ে, ইসলাম থেকে কিছু শিখতে পারে। তা না করে বন্ধ করলে হবে না। আমরা সকলেই চালু রাখবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। এটা তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই হিসাবেরা, এই কিতাব মানে কুরআন শরীফ, এটাকে গবেষণা করতে হবে। আল্লাহর কুরআন বলছে ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনটা খুলবে কাল সকালবেলা, আল্লাহ বলেছে ওই জায়গাতে ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন এই কুরআনটা হলো বিজ্ঞানময় একটি কুরআন। আরো জোরে দেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে এই জায়গাটাই বুঝুন, আমরা কুরআন শরীফকে মনে করেছিলাম, এতদিন মনে করেছি এই কুরআনটা ধর্মীয় কিতাব। এই কোরআন শরীফটা নিয়ে নামাজ পড়তে হয়, এই কোরআন শরীফটাকে নিয়ে তেলাওয়াত করতে হয়। আসলে না, এই কোরআন নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। তার জন্য আল্লাহ বলছে ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআনের ভিতরে আল্লাহ বিজ্ঞান রেখে দিয়েছে। বিজ্ঞান, ওই বিজ্ঞানটি কোথায় আছে আমি আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখবেন গত কয়েক মাস ধরে এই পৃথিবীর সোশ্যাল মিডিয়ায় একটা সাউন্ড রেকর্ড আমাদের পাগলা করিয়ে ছেড়েছে। ওরা বলেছে, মানে বিজ্ঞানীরা বলেছে, এই সাউন্ডটা নাকি মহাকাশের সাউন্ড। কদিন ধরে লাপালাপি করে দেন মহাকাশে সাউন্ড। এতদিন বিজ্ঞানীরা বলেছে ওই মহাকাশে কোনো সাউন্ড নেই, কেন? বায়ু নেই। তাই এখন তোমরা কি করে বলছো ওখানে সাউন্ড আছে? আল্লাহর নবী এখান থেকে 1500 বছর আগে উনি বলেছেন ওই মহাকাশে আল্লাহর ফারিস্তারা কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এমন কোনো এক বেগুন জায়গা ফাঁকা নেই সেখানে ফারিস্তারা নেই।
কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলছে, বুখারীর হাদিস। ওই ফারিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি কালমা দিয়ে তাসবিহ তেলাওয়াত করছেন। ওই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা পৃথিবীর শুরু থেকে আর কিয়ামত পর্যন্ত আসমানের ফারিস্তারা তেলাওয়াত করবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? এই তাসবিহ আমি নিজেও আমল করি, আপনারাও আমল করবেন, আমার মায়েরা বেশি 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 আমল করবেন। আল্লাহ বলছেন হাবিবাতান ইলার রহমান, রাসূল বলেছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, মিজানের পাল্লায় যেটা সবচাইতে ভারী হবে, ওজনদার হবে, এই সেই তাসবিহ, এই সেই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা জিকির করে সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি এই তাসবিহটা একটিবার তেলাওয়াত করে নেয়, আমি রাসূলুল্লাহ বলি ওই তাসবিহ তেলাওয়াতের কারণে যা সওয়াব তার নামায় আমলে দেওয়া হবে, ওই সওয়াবগুলো এক পাল্লায়, আর সাত আসমান জমিন যদি আর এক পাল্লায় তুলে দেওয়া যায়, আল্লাহ রাসূল বলে ওই তাসবিহ তেলাওয়াতের সওয়াবটা ভারী হয়ে যায়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? এই জন্য বেশি বেশি করে নামাজের পর যখনই মনে পড়বে, ব্যবসা কাজে কারবারে গাড়ি চালাতে যেখানেই থাকবেন, বেশি বেশি করে এই আমলটা করবেন। বলি ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই আমলটা করার সাথে সাথে কুরআন শরীফটাকে নিয়ে আপনি গবেষণা করবেন। কুরআন নিয়ে শুধু তাবিজ লিখলে হবে না, কুরআন নিয়ে তাবিজ লেখা, কোরআন শুধু তাবিজ লেখার জন্য আসেনি, কুরআন শুধু নামাজের জন্য আসেনি, কুরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। গবেষণা করতে হবে হেদায়েতটা কোথায় লুকিয়ে আছে। আল্লাহ বলছে বিজ্ঞান রয়েছে কুরআনে, তাই বিজ্ঞানীরা বলেছে ওটা হলো ওই যে মহাকাশের আওয়াজ যেটা টেলিস্কোপ রেকর্ড করেছে, নাসার বিজ্ঞানীরা বলেছে ওটা হলো গ্রেগরিয়ান চিয়ান। কি গ্রেগরিয়ান চিয়ান? চিয়ান মানে হলো একটা সঙ্গীত। খ্রিস্টানরা একটা সঙ্গীত এই চিয়ানের মাধ্যমে ওরা বলে যেটা হলো সঙ্গীত। আমরা যেমন মাদ্রাসায় সঙ্গীত গানে সঙ্গীত প্রেয়ার করি না, মক্তবে হয়তো হয় না আপনাদের এলাকায়, দেখবেন মাদ্রাসায় হয়, দেখবেন কি বলি, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আর জোরে সুবহানাল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী। আর স্কুলে কি পড়ে? জনগণ মনোয়দি নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, ভারত ভাগ্য বিধাতা। আমি আর বলবো না, ইমাম সাহেবকে শুনিলেন, ভারত ভাগ্য বিধাতা বলা যাবে? ভাই যাবে? একদম যাবে না তো, কারণ আমরা টুপিওয়ালা মুসলমান। এই দেখেন, আমরা যেদিন থেকে টুপি মাথায় দিয়েছি আর আর ঈমানটাই নিচে আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। কি বিশ্বাস? আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। ওয়াজ বোঝা যাচ্ছে? আমি তো একই লাইনে আছি, বুঝতে পারেন না?
আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, ভারত ভাগ্য বিধাতা বলা যাবে না। কিন্তু আমাদের ছেলেরা মেয়েরা সবাই যে প্রাথমিক বিদ্যালয়কে বলে ভারত ভাগ্য বিধাতা, আশ্চর্য। আপনারা যারা শিক্ষিত মানুষ বসে আছেন একমত হয়ে যাবেন, যারা যারা কিছু জানেন না লিখে নেন, দেখবেন এখান থেকে মাসখানিক আগে আমাদের মিস নির্মলা সীতারাম, তিনি অর্থমন্ত্রী, আমাদের দিল্লির মসনদ থেকে বসে বসে এই গোটা ভারতবর্ষের মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা বাজেট করেছিল, মনে আছে? গোটা ভারতবর্ষের মাদ্রাসা হাজার হাজার, এদের উন্নয়নের খাতে 1 লাখ। আশ্চর্য, আমরা বড় দুঃখিত হয়েছি। আর স্কুল বোর্ডে স্কুলের জন্য লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আমাদের এই জায়গায় ওরা এক নজরে ফেলে দিয়ে ওরা বলছে ভারত ভাগ্য বিধাতা। আচ্ছা, বিধাতা যদি হয়, ধরে নিলাম 1 মিনিটের জন্য, তা বিধাতা যদি ছোট ছেলের যদি বড় ছেলের যদি 10 টাকা দেয়, তাহলে ছোট ছেলের কত দেবে? কত দেবে বলেন? 10 টাকা দেবে নাকি? 10 না দিক 8 দেবে, 8 না দিক 5 দেখ, একেবারে 0। তাহলে তোমরা ভারত ভাগ্য বিধাতা হয় কি করে ভাই? আমি নিরপেক্ষ ভাবে আপনাদের কাছে প্রস্তাব দিয়েছি, আপনারাই বিচার করেন কোনটা ভারত ভাগ্য বিধাতা। তাও স্কুলে শেখাচ্ছে কি আমাদের মাননীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি লিখছেন অশ্বই দীর্ঘই অয় অজগর আসছে তেড়ে। কি বলছে? অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবে পেড়ে। বলেছে না বলেনি? আপনারা পড়েছেন, আমাদের ছেলেরাও মেয়েরা পড়ে। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, তো অজগর সাপ মধ্যে আম খেয়েছে ভাই, খাবে? ও মানুষ খাবে না? কত মানুষ খায়, ও তো হাঙর। গত কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা মইপিট কুলতলি থানা, বাঘের সাথে মানুষের যুদ্ধ হয়েছিল, আপনি জানেন? দেখবেন খবরে দেখেছে, টিভিতে বা পেপারে দিয়েছিল, মানুষের সাথে বাঘের যুদ্ধ। ওই যুদ্ধে বাঘ হেরে গিয়ে মানুষ জয়ী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ জয়ী হবে, এই জন্য আশরাফুল মাখলুকাত মানুষটা। সুতরাং ওই অজগর সাপ এ মানুষ খাবে, এ মানে ওই মাংসাশী মাংস খাবে। আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে না না, ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবে। এই শিক্ষাটা দিচ্ছে স্কুলে। ওই শিক্ষা স্কুলে যে ওদের জন্য হাজার হাজার কোটি টাকা, তোমরা কেন্দ্র সরকার ওখান থেকে তোমরা স্লোগান চালিয়েছ সর্বশিক্ষা অভিযান। আর ওই সর্বশিক্ষা অভিযানের দায়িত্ব নিয়ে আমাদের মাদ্রাসা কমিটিগুলো সমাজের ভিতরে অসহায় ছাত্র ছাত্রীদের ধরে ধরে কাপড় পরিয়ে, সুন্নতি লেবাস মাথায় টুপি দিয়ে, তাদের পকেটে টাকায় পড়াচ্ছে আলিফ বা তা সা, আবার কি পড়ছে এ বি সি, আবার বলছে অ আ হস্যই ক খ গ। কই কুরআন পড়ো বসে বসে, খায় খানা খেতে হবে একসাথে। মাদ্রাসার ছাত্ররা পড়ছে, হুজুর পড়াচ্ছে, ওই ওযু করো মসজিদে যাও, ওই ওযু করো মসজিদে যাও, আয় আজান হাকে মুয়াজ্জিন ভাই। বলুন তো মুরব্বি, আমার তরুণ নওজোয়ান মুসলমানের ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাই সবেরা, বলুন তো ওযু করতে গেলে ওয়াটা ব্যবহার করতে হয়। মুয়াজ্জিন ফজরে আজান যখন দেবে, আজানটাকে লিখতে গেলে আটা ব্যবহার করতে হয়। সুতরাং স্কুলের চেয়ে এই মাদ্রাসাগুলি কম শিক্ষা দেয় না। স্কুলের শিক্ষার চেয়ে মাদ্রাসার শিক্ষা, আমি জুলফিকার আজিজি, আমি মনে করি মাদ্রাসা শিক্ষা যদি পৃথিবীতে না থাকে, এই পৃথিবীটা জ্ঞান শূন্য হয়ে যাবে। মাদ্রাসা মানে কুরআন শিক্ষা যদি পৃথিবীর জমিনে না থাকে, এই পৃথিবীটা অন্ধকার আইয়ামে জাহিলিয়াত হয়ে যাবে। এই মাদ্রাসা শিক্ষা মানে কুরআনের
শিক্ষা যদি না থাকে আগামী দিনে পৃথিবীর কোনো বিজ্ঞানী তৈরি হবে না। এই কোরআন শরীফ যদি না থাকে আগামী দিনে কোনো ডাক্তার তৈরি হবে না। এই কোরআন শরীফ যদি না থাকে পৃথিবীর জমিনে কোনো উকিল ব্যারিস্টার বড় বড় হাই এডুকেটেড শিক্ষার্থী তৈরি হবে না। কোরআন আছে বলে আল্লাহর দুনিয়ায় জ্ঞান আছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। কলমা লা ইলাহা, দুলে 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 লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে মহব্বতে কালমা লা ইলাহা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব কাবা কি গवाही उसने दी। सुभानाल्लाह बोले আর জোরে है ना सुभानाल्लाह। रब काबा की गवाही उसने दी, जिसने भी देखा ही चेहरा औजुहा, जिसने भी देखा है चेहरा औजुहा, भेजता है खुद दरूद ने पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला। সকলে একসাথে একটু আনন্দ চিত্তে রাসূলের শানে দরুদ। কিরকম দরুদ? ভিন্ন কায়দায় সকলে বলবেন সাল্লি আলা। আরো সুন্দর করে মোহাম্মতে কলিজা দিয়ে বলবেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। রব কাবা কি গवाही उसने दी, रब काबा की गवाही उसने दी, जिसने भी देखा ये चेहरा औजुहा, जिसने भी देखा ये चेहरा औजुहा, भेजता है खुद दरूद पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला 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 सल्ली अला। चूम कर तलिया कहा जिब्रील ने, चूम कर तलिया कहा जिब्रील ने, अर्श तेरे औसते हैं सजे गया, अर्श तेरे वास्ते हैं सजे गया, भेजता है खुद दरूद पर खुदा, आशिको तुम भी पढ़ो सल्ली अला। সকলে सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা দেখো রোজে মেঘ সিদ্দিক ও উমর देखो रोज में सीधी ओ उमर ओ है याराने मोहम्मद मुस्तफा ओ है याराने मोहम्मद मुस्तफा भेजता है खुद पर खुदा आशिको तुम भी पढ़ो सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वाला आले मौलाना মুহাম্মদ। তাহলে ভাই সাহেব আমার বন্ধুরা, আমি এতক্ষণ ধরে আপনাকে যেটা বুঝিয়ে দিলাম, আল্লাহর নবী এখান থেকে ১৫০০ বছর আগে বলছে আল্লাহর ফারিস্তারা ওই মহাজগতে জিকির করেছে। বর্তমানে বিজ্ঞানীরা এরা এদের ভাষায় বলেছে আবার ইউনিভার্সাল ইজ নট সাইলেন্ট। এখন ওই মহাজগৎটা এখনো সাইলেন্ট নেই, আওয়াজ আছে, আওয়াজ আছে। এরা এখন স্বীকার করে 2025, কিন্তু এখান থেকে ১৫০০ বছর আগে যে নবী বলছে ওই মহাকাশে আওয়াজ আছে, তোমরা এতদিন সেটা স্বীকার করোনি। তাহলে এখান থেকে বোঝা গেল পৃথিবীর ১ নম্বর যিনি বিজ্ঞানী, পৃথিবীর যিনি ১ নম্বর যিনি জ্ঞানী, তিনি হলেন আমার রাসূলুল্লাহ। এটা সিললে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব, এই জন্য আপনাকে ইসলামটা নিয়ে গবেষণা করতে হবে, কুরআনটা নিয়ে গবেষণা করতে হবে, রাসূলের আদর্শটা নিয়ে গবেষণা করতে হবে। নূরু ওয়া কিতাবুম মুবিন, এই দুটো জিনিস আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিয়ে মানুষের হেদায়েতের একটি উৎস বানিয়ে দিয়েছে। আমরা যারা হেদায়েত প্রাপ্ত বলে দাবি করছি, আমরা যারা ইমানদার বলে দাবি করছি, আমরা যারা নবীর আশিক বলে দাবি করছি, আমরা যারা নামাজি বলে দাবি করে নিয়েছি, অবশ্যই অবশ্যই আল্লাহর কুরআনের প্রতি এবং তার নবীর প্রতি ঈমান আনাটা আবশ্যক। তাই আমরা ঈমানদার হয়ে কুরআনটা গবেষণা করার জন্য আল কুরআনিল হাকিম এই আয়াতে কারিমাটি এনেছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরে জালালাইনে হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছে খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে আমার ভাই, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা আমি আপনাদের সামনে পেশ করছি। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? খুবই অল্প সময়, ধৈর্য হারা হবেন না। আর কিছুক্ষণের সময় আখিরি দোয়া হবে, মোনাজাত হবে, সেই প্ল্যানে আমি আগাচ্ছি। বেশি ইতস্তত করবে না, হুজুর মনে হয় ধরেছে সারা রাত চালাবে আল্লাহ, কি হবে এরকম ভাববেন না। খুবই সীমিত সময়ের মধ্যে আমরা শেষের দিকে এগিয়ে যাব। তবে যতক্ষণ এখানে বসে আছি, আমার মায়েরা বোনেরা এই টেলিস্কোপ নয়, এই এটা কি বলে প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন। আলহামদুলিল্লাহ, বেশি ধৈর্য হারা হবেন না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করতে হবে। ইসলামিক কনফারেন্স প্রোগ্রাম মজলিস, আখরি দোয়াটা নিয়ে বাড়ি যাবেন। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
আমার ভাই সব এই জায়গাটায় আল্লাহর কোরআন বলছে খলাকাল ইনসানা মিন আলাক। আপনারা যারা বসে আছেন গাছের তলায় মাজলিসের ভিতরে, বলুন তো আব্বা, আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে আমরা মানুষ যাওয়ার পৃথিবীতে এসেছি হয়তো বাঁদর থেকে, শিম্পাজি থেকে বা আরো অন্যান্য জীবজন্তু থেকে। বিজ্ঞানীরা আমাদের মাথাটা খেয়ে নিয়ে ভুলভাল থিওরি দিয়েছে। আমরা পড়াশোনা করেছি, করে আমরা মাথায় এটা ঢুকিয়ে নিয়েছি আদম শফিউল্লাহ প্রথম মহামানব নয়, আমাদের মহামানব জিনিস তিনি হলেন বাঁদর। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে আরে তোরা বিজ্ঞানের কথা ফলো করবি না, আমি আল্লাহ কোরআনে যেটা বলছি এটাই হলো সবচাইতে বড় বিজ্ঞান, সেটি হলো আল কুরআন। এখান থেকে ১৫০০ বছর আগে ৬১০ সালে আল্লাহর নবী যখন রমজানুল মোবারকে উনি যখন ধ্যান করছেন, ধ্যান, আচ্ছা এই ধ্যানটাকে রেখে দিয়ে আমি আপনাদের শিক্ষিত মানুষ, তো যদি আপনারা বলতে চান, বলতে পারেন তাহলে বলবেন। বলুন তো আমরা যে আগামী শনিবার অথবা রবিবার থেকে রমজানের যে রোজাটা শুরু করব, রমজানের যে রোজাটা শুরু করব, এই রোজাটা কত সাল থেকে আল্লাহর নবী চালু করেছিলেন বলতে পারেন? বলতে পারেন না? পারেন না? একজন হাত তোলেন। যা শুধু আমি বলবো, আমি সার্থক হই, আমি বলে দিই নাকি? বলে দেই। আল্লাহ মনে করে আল্লাহ রাসূল হুজুর যখন মক্কায় ছিলেন, মক্কায় ওখান থেকে হিজরত করে এসেছেন ৬২২ সালে। ৬২২ মানে কোরআন শরীফ অবতীর্ণের প্রায় ১২ বছর পর। কোরআন শরীফে ২৩ বছর ধরে নাজিল হয়েছে, ১২ বছর পর মদিনায় এসেছিল। আরবিতে নয়, ইংরেজিতে সালটি হলো ৬২২ সাল। হুজুর যখন হিজরত করেছেন, এই দুধ চা না, লাল চা, তুমি তো আপনি এনেছেন, তো একটু খাই না, তবে কি মনে করবেন? একটু লাল চা না, একটু লাল চা নেন আমার ভাই। না আনলেও সমস্যা নেই, দুধ চা খেলে সমস্যা হয় না, সবাই খেতে পারে না। যেটা বলছিলাম আমি আপনাদেরকে, মনে করে দেখুন আল্লাহ রসুল হিজরত করেছিল না, ওরা প্ল্যান করেছিল, তো ওরা প্ল্যান করে রসুলকে মার্ডার করে দেবো, ইসলামের আলোটা লিবিয়ে দেবো। আপনারা জানেন না হয়তো, ওরা প্ল্যান করেছিল। আজকে যেমন প্ল্যান করছে, করে না? আজকে প্ল্যান করছে কি, আমাদের বিশ্বের মসনদ, আমাদের দেশের মসনদ, পররাষ্ট্রের মসনদ, প্রত্যেকটা মসনদ থেকে প্ল্যান চলছে ইসলামের আলো নিভিয়ে দেবো আর মুসলমানদের গোলা টিপে শেষ করবো। ভাই কথাটা ভুল বললাম কি? তা না হলে গত কয়েকদিন আগে আপনাদের এটা মেদিনীপুর জেলা, দেখবেন নদিয়া জেলা, আমাদের ইমাম সাহেবের বাড়ি যেখানে, চাপড়া থানার আগে দেখবেন রানাঘাট বলে একটি জায়গা, আমাদের একজন হাফেজে কুরআন তাকে এমন ভাবে বেদরক মারলো, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে। কেন? মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, প্রতিবাদ করেছে। তাই মানে প্রতিবাদ করা যাবে না, সত্য বলা যাবে না। ওরা সত্য শুনতে বড় ভয় পায়, আর আমরা সত্য বলতে বড় আনন্দ পাই। তাই আমাদের ডিগ্রি হলো সিদ্দিক, ঠিক না বেটি? ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক, উনি সত্য কথা বলেছেন। আমাদের আল্লাহ রাসূলের সাহাবা ১ নম্বর আবু বকর সিদ্দিক, উনি সত্যবাদী। মানে উনি মেরাজ গিয়েছিলেন, তো প্রথমেই স্বীকার করেছিল, আল্লাহ রাসূল তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আমরা মুসলমান, আমরা সত্যবাদী, আর যারা মিথ্যাবাদী এরা সিদ্দিক হতে পারে? একটু জোরে বলেন। হতে পারে না। মিথ্যাবাদী মানে বেঈমান, বেঈমানের ১ নম্বর লক্ষণ হলো মিথ্যাবাদী হবে, মুনাফিকের ১ নম্বর লক্ষণ হলো মিথ্যাবাদী হবে। সুতরাং রাসূলুল্লাহ যখন ওই কাফেরদের জাল থেকে যখন বার হয়ে চলে আসছেন, যখন আবু বকরকে সঙ্গে নিয়ে যখন উনি উটের পিঠে, উটে করে চলে আসছিলেন, উটের পিঠে, তাই তো নাকি? 2টো উট কিনেছিলেন হযরত আবু বকর, আর আল্লাহ রাসূলের জন্য 2টো উট। আল্লাহ রাসূল যখন ওই উটের পিঠে করে আসছিলেন, ওই গুগল ম্যাপে দেখবেন বা কেতাবে এসেছে, মক্কা থেকে মদিনা 400 থেকে 450 মাইল। কত মাইল?
400 থেকে 450 মাইল, মাইল আলাদা, কিলোমিটার আলাদা। আমি কলকাতা পার হয়েছি 107 কিলোমিটার না 8 কিলোমিটার বাকি। আব্দুর রহমান ভাই শুধু ঘন ঘন ফোন করছে। আমি বলছি ভাই আমি ধুলোগড়ে কাছাকাছি, ওখান থেকে তখন 107-8 কিলোমিটার বাকি। আল্লাহ, আমার ড্রাইভার এত জোরে গাড়ি চালিয়ে, আপনাদের মেন রোড তো খুব ভালো, 140 পিকআপ। আশ্চর্য, কত পিকআপ? 140 পিকআপ। রোডের লরিগুলো পাসিং করে করে আসছে সাপের মতো বেঁকে বেঁকে। আল্লাহ শুকরিয়া, আপনাদের দুয়া, আমার এই গুরুজনরা বসে আছেন, আপনাদের দুয়া বাস্তব। একটুখানি গাড়ি যদি ট্রেস হয়ে যায় আমরা ছড়িয়ে যাব। আল্লাহ দিনের খেদমতে প্রতিদিন এইরকম করে নিয়ে যায়। এখান থেকে 100 কিলোমিটার আসতে যদি এই হয়, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা 350-400 মাইল রাস্তা, মরুভূমির পথ, উটের উপরে বসে 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 তিনি আসছেন। পেছনে আবার 70, পেছনে কারা? 70। ওরা ঢাল তলোয়ার নিয়ে আসছে। এদিকে হযরত আবু বকর হুজুর চলেন, চোখ বন্ধ করে গুহার ভেতর থেকে উনি ওখানে আশ্রয় নিয়েছিলেন। ওখান থেকে যে উটে করে আসছিলেন, ওই উটটির নাম কি বলতে পারেন? এতদিন শুনছি, এগুলো শিখতে হবে তো ভাই, শিখতে হবে না? সারা জীবন আমরাই বলবো। এখনো পর্যন্ত ইমাম সাহেব জানাজার নিয়ত বলে দেয়, ঠিক না বেটি? শবে বরাতের নামাজ এদিকে হয়তো হয় না, ওইদিকে হয়, দেখবেন এখনো শবে বরাতের নামাজের নফলের নিয়ত বলতে হয়। বলে হুজুর জামাতে পড়বো নাকি? আল্লাহ, এই শবে বরাতের নামাজ জামাতে হয় মহাশয়? অনেকে বলে হুজুর জামাতে হোক। আশ্চর্য, রাগ করেনি। তার মানে এত অধঃপতনে গেছে, আমরা নামাজ জানি না, আমরা কোরআন জানি না, আমরা রোজা জানি না, শুরু করব কোথায় আর রাখবো কোথায়। দেখবেন অনেক মসজিদে এটা হয়, দেখবেন এটা হয়, দেখবেন ইমাম সাহেবেরা সবাই, তবে না রাগ করনি, দেখবেন টাইম হচ্ছে 6:21 ইফতার হবে, ঘোষণা করেছে 6:21 ইফতার। ইমাম সাহেব দোয়া করতে করতে 25 হয়ে গেছে। কত হয়ে গেছে? 25 হয়ে গেছে। আল্লাহ, ইফতার হয় না, তারপরে 25-এর মতো 26-এ গিয়ে ইফতার হচ্ছে। অনেকেই মনে করে যে 21-এ তো ইফতার, তা 2 মিনিটের বাড়ি, সারাদিন রোজা রেখেছি, 2 মিনিট বাড়িয়ে ফেলে সমস্যা কি? আল্লাহ বলছে না, ওটা ইফতার মাকরু হবে। কি হবে? মাকরু। আপনার 6টা বেজে যদি 21-এ ইফতার হয়, ওই 6টা বেজে 21-এই ইফতার শুরু করতে হবে। এটা আল্লাহর হুকুম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে উটটি করে হিজরত করেছিলেন, উটটির নাম হলো কাসওয়া। কি নাম? কাসওয়া। আল্লাহ পাক এই কাসওয়া উটটিকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহর আদেশ প্রাপ্ত উট। ওই উটটিকে বলা হয়েছিল, মদিনার আনসারীরা এরা সবাই রাসূলুল্লাহকে মেহমানদারি করার জন্য মানে আপ্লুত হয়েছিলেন। তখন আল্লাহ রাসূল, আমার উট যেখানে বসবে আমি সেখানেই যাব, সেখানেই বসবো। ওই উটটি গিয়ে আস্তে 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 হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উটটি বসে পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো হিজরতের সময়। এখান থেকে 2 বছর পর, মানে 2য় হিজরি সালে, এই রমজানের রোজাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, 2য় হিজরিতে 624 সালে আমাদের রমজানের সিয়াম, রোজাটি আল্লাহ আমাদের ফরজ করেছিলেন। যে রোজার মাধ্যমে, রোজার মধ্যে বদর যুদ্ধ হয়েছিল 313, মনে নেই? 313 জন সাহাবারা ওই খাজুরের বাকল নিয়ে আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধ করে বদরকে বিজয়ী করে দিয়েছিলেন। সেই বদর বিজয়ীটা প্রথম রমজানুল মুবারকের ভিতরে অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহ মুসলমানদের জয় দান করেছিলেন। এটা চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং আপনি বিচলিত হবেন না, ইতস্তত হবেন না। আপনি মনে 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 ভাবছেন এই বুঝি ইসরায়েলেরা প্যালেস্টাইনে মেরে দেবে, প্যালেস্টাইনটা শেষ করবে। আরে বন্ধু, না 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 না, প্যালেস্টাইন মানে ইমানদারদের শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলছেন, ইমানদারদের সহায়তা হয়ে আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। সুতরাং গোটা পৃথিবীতে যত ইমানদার মুসলমানেরা আছে, এই মুসলমানদের হেফাজতের যিনি দায়িত্ব নিয়েছেন, তেনার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জোরে হয় না সুবহানাল্লাহ?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহ রসুল হিজরত থেকে এসে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উনি যখন প্রবেশ করছেন, তখন আল্লাহ রসুল একটা চিঠি চেয়েছিলেন না? চিঠি আপনি জানেন, একটা চিঠি চেয়েছিলেন। এই আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে আমার দেখলে চিঠি আছে। চিঠি কি আছে? একটা চিঠি আছে, ওই চিঠিটা দাও। আচ্ছা, আল্লাহ রসুল হিজরতের আগে কোনোদিন এসেছিলেন মদিনায়? আসেননি তো, কিন্তু চিঠিটা আছে উনি জানেন কি করে? এই চিঠিটা কে দিল? এই চিঠিটা যিনি দিয়েছেন, এই পৃথিবীতে আমরা যারা উম্মত, এই উম্মতের 1 নম্বর উম্মত, যার নাম হলো বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি। বাড়ি কোথায় এনার? ইন্ডিয়ায় নাই, বাংলাদেশে নাই, এনার বাড়ি হলো ইয়েমেন। কোথায়? জোরে বলুন। ইয়েমেন। ইয়েমেন দেখেছেন? দেখেননি? ইয়েমেনের হুতি বাহিনীরা, এরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল না, প্যালেস্টাইনের ইমানদার পক্ষে। এই ইয়েমেনে ওই হযরতে বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রির বাড়ি। ইনি একটা চিঠি দিয়েছিলেন আল্লাহর নবীকে। কবে? আল্লাহর রসুলের জন্মের 1000 বছর আগে। আল্লাহ রসুলের জন্মের 1000 বছর আগে চিঠি দিয়ে আল্লাহ রসুলকে তার কাছে স্বীকার করে, হুজুর আমি আপনার উম্মত হব, আমি আপনার শানে আমি কলেমা পড়ে মুসলমান হচ্ছি, কিয়ামতের মাঠে আপনি আমাকে উম্মত বলে স্বীকার করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বীকার করে নিয়েছিলেন। ওই ব্যক্তিটা বাদশা তুব্বে আউয়াল হুমায়রি কেন চিঠি দিয়েছিলেন? এই চিঠিটা কবে দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, আল্লাহ সুযোগ দিলে অন্যদিন শোনাবো। এটা বিস্তর ঘটনা, তো আপনাকে সহজে বললে আপনি বুঝতে পারবেন না। তবে এতটুকুন জেনে নিন, আল্লাহর নবীর আমরা সবাই উম্মত। এই উম্মত সবচাইতে 1 নম্বর সিরিয়ালে যিনি আছেন, তার নাম হলো বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহু وعلى آل مولانا محمد। দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। দিল যে আমার ঝলসে গেল, কাবা দেখা হলো না, কবে যাব ওগো আল্লাহ সোনার মদিনা। মদিনার খুরমা মিষ্টি, মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তারি চয়ে ওদিক মিষ্টি আমার নবী নাম খানা। আল্লাহ ওয়ালা আলে অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। আবাই আল্লাহ শুকরিয়া। আমার ভাই একটা লেখা লিখেছে, যাকে আমি পরে বলছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব ভাই, আমি একজন মুসাফির হিসেবে করব। ভাই আপনারা কি রাগ করলেন? রাগ করেননি তো? আল্লাহ শুকরিয়া। এই মাহফিল আপনারা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ পাক আরো খুশি হয়েছেন। আমার দেওয়া ডেট, আমার আব্দুর রহমান ভাই তিনি ফোন করে, হুজুর পরীক্ষার পর রমজানের আগে একটা ডেট দেন। আমি খাতা দেখে দেখে এই ডেটটা দিয়েছি। ডেটটা কি খারাপ হয়েছে ভাই? পরীক্ষার কোনো ঝামেলা নেই, আর রমজানের কোনো ব্যস্ততা নেই, একদম সুন্দর সময়, 2 দিন বাদে আল্লাহ কবুল করেছেন। কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে কি সুন্দর বসে আছি। আগামী বছর এরকম মিলেমিশে একটু এক জায়গায় বসবো চিন্তা ভাবনা করছি। আপনারা বসবেন কি? বসবেন ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই শয়তানের একটা টিম আছে জানেন, আমরা সব ইমানদার, আর শয়তানের একটা টিম আছে দুনিয়ায়, গোটা দুনিয়ায় ঘুরে। কেন জানেন? মানুষের কলবটাকে
ধ্বংস করতে। মানুষ একটা ইমানদারের একটা ইমানি জজবা নিয়ে বসে থাকে, শয়তান কলিজায় ধোঁকা মারবে। এই ধোঁকাটা এবার মারলো বলে আমি তো আন্দাজ করছি, যেহেতু দীর্ঘদিন প্রোগ্রাম করি তো এই জন্য তকবির দিয়ে শয়তানের আগে লাথি মেরে সরিয়ে দেই, তারপরে প্রস্তাবটা রাখি নাকি। হ্যাঁ, এটা কোন থানা? হ্যাঁ, খড়গপুর থানা। খড়গপুর থানা বেশি দূর না, এখান থেকে 5 কিলোমিটার। আমাদের গলার আওয়াজ 5 কিলোমিটার দূরে যাবে তো? বলি ইনশাল্লাহ। আমি টেস্টিং করি, নারাই তাকবীর। এই মাঝখানে যারা বসে তারা একটু জোরে দিচ্ছে, কেন জানি আপনার খাওয়া দাওয়া করে এসেছেন নাকি? বাকি কেউ করেননি? ভাই পেছনে রাস্তার ওপারে এটি সকলে ভাই ব্রাদার মিলেমিশে আলেম ওলামা, আমিও সঙ্গে দেবো ইনশাল্লাহ। তাকবীর ধ্বনি, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, মদিনা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ, মক্কা শরীফ, সবার উঠে আল কুরআন শরীফ। নারায়ে তাকবীর। মহান ইসালে সোয়াব জিন্দাবাদ, মহান ইসালে সোয়াব। আম্মা গ্রামবাসী বৃন্দ জিন্দাবাদ, আম্মা গ্রামবাসী বৃন্দ, শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। এইরকম একই সাথে বসে বসে আল্লাহ পাক যেন জান্নাতে বসার তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই সাহেব, আগামী বছরে আমি শুনছি দীর্ঘদিন বন্ধ না করবেন না, এটা খুব খারাপ জিনিস, বাজে জিনিস। প্রত্যেক বছরে আমাদের সকলের সহযোগিতায় খুব সুন্দর কোরআনের একটা মাহফিল ভাই আগামী বছরে হবে তো ইনশাল্লাহ? হবে, হোক ইনশাল্লাহ। কত টাকা কত দিকে যায়, হসপিটালে চলে যায়, ঠিক না বেটি? কত টাকা পকেট মারা, পকেট ছেদা করে নিয়ে যায়, কত টাকা হারিয়ে গেল, চুরি গেল, কত টাকা নষ্ট হইল। আমি আপনাদের কাছে এই কুরআন শরীফের জন্য কোনো বাকি না, বাকি চাইবো না। কেন চাইবো না জানেন? আপনি ওয়াদা করেছেন। ওয়াদা করাটা হলো কি? ওয়াদা করা কি? সুন্নাহ। এই সুন্নাহ জিনিসটা আপনি যখন পালন করতে উদ্যোগী হবেন, তখন এই পালন করাটা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। ভালো করে শুনে নিন, আমরা গরিব মুসলমানেরা, আজকে আমাদের টাকা আছে, কাল নাও হতে পারে, ঠিক না বেটি? আমি এখানে ওয়াদা করছি 10,000, কিন্তু দেওয়ার সময় 10 টাকা নেই, হতে পারে দেওয়ার ইচ্ছা আছে, টাকা নেই, কি করে দেবেন? তাই আমি ওয়াদায় যাব না। এই কুরআনের জন্য, আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর কোন পাগল বান্দা আছে ক্যাশে ক্যাশে নগদে নবীর ভালোবাসায় 1000 টাকা ক্যাশে কেউ দিতে পারেন? আমি দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ রুজিতে বরকত দেবে। রুজির মালিককে বলেন, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক। আজকে টাকা নেই, কালকে 500 টাকা ক্যাশ। আমি চেয়েছিলাম কত? 1000 টাকা। 500 মঞ্জুর হয়েছে। আল্লাহ চাইলে 1000 টাকা মঞ্জুর হয়ে যাবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। 500 টাকা কে দিয়েছেন?